আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জুমার দিন মুমিন মুসলমানের ইবাদতের জন্য নির্ধারিত। এদিনে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া, দান সদকাহ সহ অন্যান্য নেকামল করায় রয়েছে সরাসরি জান্নাতের ঘোষণা। এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিসের বর্ণনা রয়েছে। আর তা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার দিনসমূহের মধ্যে শুক্রবার হলো সর্বোত্তম। এদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে। আল্লাহর খলিফা নিযুক্ত করা হয়েছে। আর এদিনই কিয়ামত হবে। বুখারী শরীফ। জুমার দিন বিশেষ 5টি কাজে রয়েছে জান্নাতের নিশ্চয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তা বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 5টি কাজ আছে যে ব্যক্তি একই দিনে ওই 5টি কাজ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী বলে লিখে দিবেন। আর তা হলো, 1. রোগী দেখা তথা রোগীর সেবা যত্ন বা খোঁজ খবর নেওয়া। 2. জানাজায় অংশগ্রহণ করা। 3. রোজা রাখা। 4. জুমার নামাজ আদায় করা। 5. গোলাম মুক্ত করে দেওয়া। আলেম ওলামারা বলেছেন, যেহেতু গোলাম প্রথা রহিত, তাই আমাদের জন্য উপরের 4টি প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি একই দিনে 4টি কাজ একসাথে করতে পারি, তাহলেই জান্নাতি খাতায় আমাদের নাম উঠবে। 4টি কাজ আবার বলছি: রোগী দেখা, জানাজায় অংশগ্রহণ করা, রোজা রাখা, জুমার নামাজ আদায় করা। এই 4টি উল্লেখিত 4টি কাজ শুধু জুমার দিনেই করা সম্ভব। জুমার দিন ছাড়া এ কাজগুলো অন্যদিন করা সম্ভব নয়, কারণ এই 4টি কাজের মধ্যে জুমার নামাজও একটি। জুমার দিনের এ কাজে শুধু জান্নাত লিখে দেওয়াই শেষ নয়, বরং এদিন কুরআনুল কারীম থেকে সূরা কাহফ তেলাওয়াতেও রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তার জন্য উভয় জুমার মধ্যবর্তী সময়ে একটি নূর চমকিতে থাকবে। জুমার দিন শেষ বিকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে, যে ইস্তিগফার সকাল সন্ধ্যায় পড়ায় রয়েছে বিশেষ সওয়াব ও ফজিলত। হাদিসের বর্ণনা, জুমার দিনে শেষ সময় যখন সূর্য অস্ত যেতে থাকে, তখন আল্লাহর দরবারে বিনয়ের সঙ্গে কাকুতি মিনতির সঙ্গে দোয়া ও কান্নায় অতিবাহিত করবে মুমিন। নিজের জন্য, পরিবারের জন্য এবং সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবে মুমিন। আমাদের একটি কথা মনে রাখতে হবে, জুমার দিন হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের মধ্যে এই 4টি কাজ করে জান্নাতি খাতায় নাম লেখানোর তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।